মা আজকে কি রান্না করবা? আজকে তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে লাল শাক। আজকে আমরা এটাকে একটু অন্যরকম ভাবে রান্না করব। কিন্তু মা আমি তো লাল শাক খাই না। আমি আজকে এমন ভাবে রান্না করব, তুই এটাকে দেখ, এত সুন্দর, মানে তুই এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিবি। আচ্ছা মা, এটাকে কিভাবে রান্না করবে? এটাকে রান্নার জন্য দেখ, আমি এখানে নিয়েছি আলু, আর নিয়েছি এখানে ছোলা, এটাকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বাদাম, কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে দেবো তোর ফেভারিট চিংড়ি মাছ। তাই মা? হ্যাঁ, এটা তো তুই খুব ভালো খাস, তাই না? হ্যাঁ, এটা তো আমি খুব ভালো খাই। তার জন্য চিংড়ি মাছটা দিলে দেখবি খুব সুন্দর লাগবে। মা এটা কিভাবে রান্না করবে এবার তাহলে দেখ কিভাবে রান্না করি। আচ্ছা আচ্ছা। আমরা যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটাকে প্রথমে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা দেখ এদিকে কড়াইতে প্রথমে কড়াইটা আগে গরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি তেল মা? এটা দিয়েছি সর্ষের তেল, ফরচুনের সর্ষের তেল। আচ্ছা। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। দেখ মাম, আমরা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখ, যে তেলে আমরা আলুটা ভেজেছিলাম সেই তেলেই আমরা লাল লাল করে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আচ্ছা মা, ও মা তেলটা তো গরমই হয়ে গেছে, এরপরে তুমি কি দেবে? দেখ, এরপরে আমরা যে মশলাটা রেখেছিলাম কালো জিরে, ওটাকে আমরা ফোড়ন হিসাবে দিয়ে নেব। তারপরে দেখ, ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ঠিক আছে? তাই মা? মা এটা তো ভাজা হয়ে গেছে, এরপর কি করব আমরা? এরপরে আমরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার সাথে আমরা যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, না এটাকে কি আমরা এবার ভেজে নেবো ভালো করে? একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপরে আমরা আরও কিছু মশলা এর মধ্যে দেবো, তারপর দিচ্ছি। মা তুমি এখানে শিলনোড়া কেন বের করলে? দেখ, শিলনোড়াটাতে আমরা এই বাদাম কটা একটু পেস্ট করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও আমরা হালকা একটু পেস্ট করে নেব, তাহলে দেখবি ওটা টেস্ট হবে ভালো। মা আমরা চিংড়ি মাছগুলোকেও পেস্ট করে নেব? হ্যাঁ, হালকা একটু পেস্ট করে নেব। ও মা, এখানে এগুলো তো ভাজা হয়ে গেছে, এরপরে কি করবে? হ্যাঁ, এরপরে দেখ, আমরা যে বাদামটা, তারপরে চিংড়ি মাছটা সব একটু পেস্ট করে রেখেছিলাম, আলুটা ভেজে রেখেছিলাম, ওগুলো সব একসাথে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমরা দেখ শাকগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। মা এর মধ্যে একবার শাকগুলো দিয়ে নেবো? হ্যাঁ, একবারে দিয়ে এবার নাড়াচাড়া করে একটু তেল ছেড়ে দেবো, তখন আমরা এটাকে খাওয়ার জন্য তুলে নেবো। মা লাল শাকটা কি হয়ে গেছে? হ্যাঁ দেখ, আমাদের পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদ, মিষ্টি দিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে না আমরা একটু সাদা তেলটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ আচ্ছা মা, আর একটু নাড়ালেই কি আমাদের হয়ে যাবে? হ্যাঁ, তারপরে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। মা রান্নাটা কি এখানে হয়ে গেছে? হ্যাঁ, আমাদের রান্নাটা দেখ এবার কমপ্লিট হয়ে গেছে। মা দারুণ খেতে হয়েছে তো। হ্যাঁ, আমি বললাম।